يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا কঠিন হাসর দিনে পাপীদের তরাইতে তোমায় বিনে নাহি গতি তোমায় বিনে নাহি গতি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া জলওয়াগারো জলওয়ায়ে নূরে খোদা জলওয়াগারো ইয়া মুহাম্মদ মুস্তাফা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাতি সাজারু নাতাকাল হাজারু সাতি সাজারু নাতাকাল হাজারু সকাল আমারু ইশারাতি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আসকান নাসাবি আলাল হাসাবি কুল্লুল আরাবি ফি খিদমতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাত বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি
كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সমূহ প্রশংসা, সমস্ত প্রশংসা, সীমাহীন প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদের জীবন দিয়েছেন, যিনি আমাদের মৃত্যু ঘটাবেন, তারই সকল প্রশংসা। সবাই বলি আলহামদুলিল্লাহ। সকল স্তব স্তুতি, সুমহান মর্যাদা, গৌরব, অহংকার, বিক্রম এবং পরাক্রম একমাত্র আল্লাহর শানেই, আল্লাহর জন্যই। এবং সে আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার প্রেমাস্পদ সারওয়ারে কায়নাত রসুল মকবুল হজরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য ধারায় সর্বোৎকৃষ্ট মানের সর্বৎকালের জন্য অসংখ্য ধারায় দরুদ ও শান্তি বর্ষিত হতে থাক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র প্রিয় বংশধরগণ, তার ঘনিষ্ঠ সহযোগীগণ, সাহাবে আজমাইনগণ, তাবেঈনগণ এবং এ পর্যন্ত যত অলি আউলিয়া, গাউস, কুতুব, সাদেকিন, মুমিন বান্দা বান্দিগণ এই পৃথিবী থেকে চলে গিয়েছেন, তাদের সকলের উপর অবিশ্রান্ত ধারায় শান্তি বর্ষিত হতে থাক অনন্তকালের জন্য অবিরত, সবাই আল্লাহুম্মা আমিন। এবং এই শান্তির ধারার সাথে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে, আমাদের স্ত্রী সন্তান, পরিবার পরিজন, বন্ধু স্বজন, প্রতিবেশী সকলকে যাতে দয়া করে সম্পৃক্ত রাখেন, আবারও বলি আল্লাহুম্মা আমিন। শুকর আলহামদুলিল্লাহ, শুকর গুজারি করি সেই জাত পাক আল্লাহ তাআলার, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের আশ্রয়দাতা, যার গুণবাচক সিফতের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, তার নির্দেশ সূচক, আদেশ সূচক, হুকুমের গুণেই আমরা পৃথিবীতে এসেছি। সকল আদম সন্তান এসেছেন, আদম আলাইহিস সালামও তার গুণবাচক যে নির্দেশ, আদেশ সূচক, তার ইচ্ছা, তার ভালোবাসা, তার পছন্দ, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এবং সেই আদম আলাইহিস সালামের বংশধারা দাওয়াতে উম্মত, দাওয়াতে যাবৎ কিয়ামত পর্যন্ত যারা থাকবেন পৃথিবীতে মানুষ, সকলে আমাদের একই বংশ, একই রক্ত, আদম সন্তান, ঠিক কিনা? এবং সকলেই আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি কিনা, নাকি অন্য জায়গা থেকে এসেছি? এই জন্য শুকর গুজারি করি আল্লাহ পাকের, যে আজকের এই শুদ্ধ পরিশুদ্ধ পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এর জন্য শুকর গুজারি করছি। আরও শুকর গুজারি করছি আল্লাহ পাকের কাছে, নবীর জামানায় তো নবীরা আসেন, ঠিক কিনা? শেষ নবী, শ্রেষ্ঠ নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আর কোনো নবী আসবেন? আসেন নাই, আসবেনও না। এই মাঝখানে যে সাহাবে আজমাইনদের পক্ষ থেকে যে এই আলোকবর্তিকার জ্ঞানের যে বৈশিষ্ট্য, আহরণ এবং বিতরণের যে প্রক্রিয়া, ধারা, উপধারা, সহধারা, প্রতিধারা, সেটারই আলোকে আমরা সর্বশেষ পেয়েছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবিম্ব, খাঁটি আক্স, খাঁটি প্রতিনিধি মোহাম্মদ মামুনুল রশিদ রহমতুল্লাহকে পেয়েছি, ঠিক কিনা? আমার পূর্ববর্তী বক্তা মান্নান ভাই বলে গেলেন যে মামুনুল রশিদ রহমতুল্লাহের তার যে লিখনী সমগ্র, লিখনী সংকলন, এই যে তিনি লিখে গেছেন, এগুলো কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে, তার প্রেমময়ী হয়ে যে সেইভাবেই লিখে গেছেন। এই প্রত্যেকটা কিতাব যদি আমরা বিশ্বাস করি, প্রত্যেকটা কিতাব যদি আমরা পঠন করি, প্রত্যেকটা কিতাব পড়ে যদি আমরা হৃদয়ঙ্গম করি, তাহলে প্রতিটা শব্দ কিতাবের, প্রতিটা বাক্য,
এবং প্রতিটা লেখনী সমগ্র আমাদের হেদায়েতের জন্য অন্তত পক্ষে ন্যূনতম পক্ষে যথেষ্ট। হেদায়েত যদি আমরা পুরোপুরি নাও পাই, আল্লাহ পাকের তো ইচ্ছা হেদায়েত, তাই না? আল্লাহ পাক দয়া করে এই কিতাবের প্রতি ভালোবাসা এবং কিতাব পড়ার উসিলায় আল্লাহ পাক ন্যূনতম পক্ষে কালকে কিয়ামতের দিনে আমাদের মাফ করবেন ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস রাখি। কারণ আল্লাহ পাক দয়ালু, দয়া করতেই ভালোবাসেন, দয়া করতে ভালোবাসেন। তিনি ইবাদত বন্দেগীর উসিলায় যে শুধু দয়া করবেন তা না, ইবাদত মানে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, আরও অনেক উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত আছেন। এটা কোরআনুল কারীমে ঘোষণা আছে, হাদিস শরীফেও আছে। আর এই ঘোষণাগুলো নবীর জামানায় নবীদের মাধ্যমে আমরা পেয়েছি, আর এই জামানায় আমরা মামুন রশিদ রহমতুল্লাহর মাধ্যমে সেই ব্যাখ্যা বিশ্লেষণ, যে অনুকূল সুন্নত আল জামাতের যে অনুকূলের যে ব্যাখ্যা বিশ্লেষণ, সেটা আমরা পাই। মামুন রশিদ রহমতুল্লাহ কীরকম প্রতিবিম্ব ছিলেন ওই আলোকবর্তিকার। দেখেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে দিয়েছেন না যে আমি যার বক্ষ ইসলামের জন্য উন্মুক্ত করেছি বা করি, আয়াতটা এরকম। এবং যে আল্লাহ প্রদত্ত নূরের মধ্যে আছে সে কি তার সমান? যে এরকম নয়। তার নূরটা হলো বড় কথা। এই নূরকে আমাদের আঁকড়ে ধরে থাকতে হবে। নূর মানে আলো, সাধারণত বুঝি এই আলো সে আলো না, পার্থিব আলো না, এটা অপার্থিব আলো, রহস্যময় গূঢ়তত্ত্বের আলো। যে আলো দিয়ে আমরা পথ পাবো, যে আলো দিয়ে পথ পেয়ে আমাদের শরীরে তাপানলে অনলে জ্বলে জ্বলে আমাদের তাপ শরীরটা আমরা তাপান্বিত করব, হেদায়েতের অনল, সে আলো। আমাদের মামুন রশিদ রহমতুল্লাহ আলাইহি একটা কবিতা আমি একটু পড়ছি। কোন দিকে যায়? আলোকের অগ্নিগিরি নিয়ে আমি এখন কি করি? চারদিকে উদাসীন্যের যানজট। আলোকের অগ্নিগিরি নিয়ে আমি এখন কি করি? আলোকের অগ্নিগিরি বোঝা যায়? আলোকের অগ্নিগিরি নিয়ে আমি এখন কি করি? চারিদিকে উদাসীন্যের যানজট, উপেক্ষার কোলাহল। কি করি? কোন দিকে, কোন বুকে যাই? আমার মৌনতা দেখো ক্ষয়হীন বেদনার মতো, বারবার বাড়ি খায় মানুষের ব্যতিব্যস্ততায়। পরোক্ষ প্রয়াস নিয়ে নিদ্রাহীন দৃষ্টি হয়ে আছি, যদি বা তাকায় কেউ সোজাসুজি। পরোক্ষ প্রয়াস নিয়ে নিদ্রাহীন দৃষ্টি হয়ে আছি, যদি বা তাকায় কেউ সোজাসুজি। চোখের বন্দরে যদি ভিড়ে কারো প্রতি দৃষ্টি তরি, হৃদয়ের হাটে যদি ক্রেতা এসে কখনো দাঁড়ায়, হৃদয়ের হাটে যদি ক্রেতা এসে কখনো দাঁড়ায়। বেলা গেল গান গায় দুতির দোয়েল, বিতর্কের বিষ হয়ে গ্রন্থিকেরা পাথর কাতর। জটিল কুটিল গৃহে কত বুক নিদ্রা হয়ে আছে, শিওরে আমার চোখ শুধু শাশ্বত শিশির হয়ে ভিজে যায় আখির ডানায়। তোমার দয়ার তীরে বিদ্ধ বুকে ফিনকি দিয়ে ভালোবাসা ছোটে হারানো নীড়ের দিকে, পথ পাওয়া আনন্দের মতো। অন্তরে গুঞ্জন শুধু এ তৃষ্ণায় সিক্ত হোক সম্মিলিত সংসার। সাড়া কই? যানজট কোলাহল ঢেকে রাখে নিঃশব্দিত আলোর আওয়াজ। কি করি? এত জ্যোৎস্না এত ব্যথা নিয়ে কোন দিকে যাই? আপাদ মস্তক একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি নায়েব। তিনি যে আলো নিয়ে এসেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, তাকে যে আলো দেওয়া হয়েছে, যাকে যে নূর দেওয়া হয়েছে, খোদা প্রদত্ত নূর, নিরবিচ্ছিন্ন নূর দেওয়া হয়েছে তাকে। তিনি তো প্রচার বিমুখ না। মামুন রশিদ রহমতুল্লাহ আলাইহি কি প্রচার করে বেড়াতেন? তিনি প্রচার বিমুখ, রহস্যময় একজন ব্যক্তি। তিনি অনেক আগের কথা, আমরা যখন প্রচারের জন্য আমি তখন বয়স কম, অনেকে পীরে কামেল মোকাম্মেল অনেক লম্বা লকব দিতেন। তা আব্বা হুজুর রহমতুল্লাহ আমার মনে আছে, দেখো তো এগুলো কেটে দিতে বলো তো, শুধু খাদেম লিখে দিতে বলো। কতখানি প্রচার বিমুখ দেখেন। তার আগে নগণ্য খাদেম লিখতেন, পরে উনি খাদেম লিখতেন। তো যাই হোক, পীর মোর্শেদ
যেটা বলবেন ওটাই তো শুনতে হবে না, কিন্তু মুরিদেরও একটু আমল আছে। পীরের শানে সুন্দর, শুদ্ধ, পরিশুদ্ধ, অনেক ব্যাপকার্থক একটা সম্বোধন, তার শানে আমাদের সুন্দর কথাই বলতে হবে। পীরের আমল আর মুরিদের আমলের কিছু পার্থক্য আছে, যদিও বা হুবহু অনুসরণ করতে হবে, কিন্তু কিছু কিছু আমল তার জীবদ্দশায় অথবা অফাত পরবর্তীকালে। তা তিনি এখানে বলেছেন, আলোকের অগ্নিগিরি নিয়ে আমি এখন কি করি। সেই আলোক, যে আলো আমাদেরকে পথ দেখাবে, সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিম হলো আলোকিত পথ। এই পথ যে আলো দেখাবে, সে আলো নিয়ে আমি এখন কি করি। মানে তিনি সে আলো বিতরণ করতে যাচ্ছেন। যে আলো এই নিবে সে হেদায়েত পাবে, যে আলো এই নিবে না সে হেদায়েত পাবে না। বিষয়টা এরকম না। এই আলো নিয়ে আমি এখন কি করি, তার অনেক ইচ্ছা, তার আকাঙ্ক্ষা, তার প্রত্যাশা। কী রকম প্রত্যাশা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম অনেক সময় তার গজব, আল্লাহ তাআলার জমিনে অনেক গজব উনি ঊর্ধ্ব করে নিতেন। আল্লাহর সামনে বলতেন যে আল্লাহ তুমি গজব দিও না, অমুক জায়গায় গজব দিও না। কেন গজব দিও না? যে তারা যদি হেদায়েত না পায়, এই প্রজন্ম যদি হেদায়েত কলেমা না পড়ে, তাদের সন্তানরা যদি পড়ে, তারপরে যদি তারা না, তার সাধন তাদের ধ্বংস করে দিলে, তাহলে আমার দাওয়াতটা দিব কাকে? মানুষ মেরে দাওয়াত দিব? মানুষ ধ্বংস করে কোথায় দাওয়াত দিব? রহমতুল্লিল আলামিন না, ওমা আরসালনাকা ইল্লা রহমতুল্লিল আলামিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লাহ, রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সেই রহমতের ধারা উপধারার যে প্রতিবিম্ব হলো মোহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি। তিনি সেই আলো, আলোর ফেরিওয়ালা, এটা নিয়ে নিয়ে তিনি প্রত্যাশা করছেন যে এই আলো নিয়ে আমি এখন কী করি, কোথায় যাই। কে আছো, কে আছো, আসো এই আলো নাও। কে আছো, এ আসো, আলো নিয়ে তোমাদের পথ দেখো। কোন পথ? সিরাতুল মুস্তাকিম, মুক্তির পথ, কাল কিয়ামতে পুল সিরাতের পথ, যাতে আমরা পার হতে পারি। চারিদিকে উদাসীনের যানজট, উপেক্ষার কোলাহল। উদাসীন, মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি দোয়ার মধ্যে প্রায় বলতেন যে হে পরওয়ারদিগার, হে রহমান রহিম, গফুর রহিম, আল্লাহ তুমি আমাদের গাফেল রেখো না, গাফেল রেখো না, তোমাদের বন্দিগি থেকে, তোমার বন্দিগি থেকে গাফেল রেখো না। কি সুন্দর মোনাজাত। এই কবিতার মধ্যে দেখেন, চারিদিকে উদাসীনের যানজট, উপেক্ষার কোলাহল। উদাসীন আমরা। এই যে আলোকবর্তিকা, এই যে আলো, এই যে নূর, এটা যে তিনি বিতরণ করতে চাচ্ছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম কলেমার দাওয়াত দিতে চাচ্ছেন, যে দাওয়াত দিতে চাচ্ছেন কোনো জনপদ যাতে ধ্বংস না হয়, কোনো মানুষ যাতে ধ্বংস না হয়, ইমান আনলেও ইমান না আনলেও, এবং সকল সৃষ্টির কুলের প্রতি যেহেতু তিনি দয়াবান ছিলেন, সেই রকম চারিদিকে উদাসীনের যানজট, উপেক্ষার কোলাহল। এ দাওয়াত অনেকে উপেক্ষা করছে, কেউ বলছে বেদাত, কেউ বলছে বিভিন্ন রকম কথাবার্তা, অথবা কেউ গ্রহণই করছে না, শুধু উপেক্ষা উপেক্ষা। কিছু কিছু মানুষ গ্রহণ করছে। আল্লাহ পাক যাকে দয়া করছেন। কি করি, কোন দিকে, কোন বুকে যাই? মামুনুর রশিদ রহমতুল্লাহর একটা কবিতা আছে যে বুকে এসো, বুক মেলে আছি, হে আমার আকাশ হারা সহদর সহদরা, হে আমার, হে মোর আকাশ হারা সহদর সহদরা, বুকে এসো, বুক মেলে আছি। এখন কোন বুকে যায়? তিনি অনুযোগ করছেন, আরে কোন বুকে যায়, এক বুক থেকে আর এক বুকে, কোন বুকে যায়? ওই বুকটা যদি নাজাত পায়, ওই বুকটা যদি পথ পায়, আলো পায়, কাল কিয়ামতের দিনে উদ্ধার হয়। তাই মামুনুর রশিদ রহমতুল্লাহ আর এক কবিতায় যে বুকে এসো, বুক মেলে আছি, হে মোর আকাশ হারা সহদর সহদরা। আমরা সাধারণত পৃথিবীতে যে সামাজিক ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, আমরা বলি পিতা সন্তান সহ, বাবাতো ভাই যারা আছি, মামাতো খালাতো, এটা হলো বাবাতো ভাই, সহদর সহদরা। তা আদম সন্তানদেরকে বলছেন, কতখানি তার দৃষ্টি প্রসারিত মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি, কতখানি তিনি নবী প্রেমিক, যে তাদেরকেও সহদর বলছে। আদম সন্তান না, একই বংশের না, একই বংশের লোক সবাই যে পথ পাবে তা তো না। একই সংসারে তো কেউ সহজ আছে, কেউ জটিল আছে না। মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির যে চেতনা, যে চৈতন্য, চেতনার যে বিন্যাস, এটা তিনি বিতরণ করতে চাচ্ছেন। আমরা কেউ নেই, কেউ নেই না। আমার মৌনতা দেখো ক্ষয়হীন বেদনার মতো, শান্ত প্রশান্ত কল্প নিয়ে, শান্ত প্রশান্ত সলিম কল্প নিয়ে, তারপর নস মুতমাইন্না নিয়ে,
আমি নিরবধি চলছি বেদনার, ক্ষয়হীন বেদনার মতো। আমার বেদনায় সাধারণত আমরা তো ক্ষয় হয়, আমাদের দুঃখ হয়, আমাদের শরীর অসুস্থ হয়ে যায়। সাধারণ বেদনা যেটা বাহ্যিক বেদনা, এটা হলো রহস্যময় বেদনা, এটার ক্ষয় নাই। যতই বেদনাবাহিত নদীতে ভেজা যাবে ততই তার ক্ষয়হীন হবে। এই ক্ষয়হীন ব্যক্তিরা হলো আল্লাহওয়ালা ব্যক্তি। সে মাহমুদ ইউসুফ রহমতুল্লাহ বলছেন, আমার মৌনতা দেখো ক্ষয়হীন বেদনার মতো, বারবার বাড়ি খায় মানুষের ব্যতিব্যস্ততায়। মানুষ এত ব্যস্ত, মানুষ পৃথিবী নিয়ে এত ব্যস্ত। আমার এই প্রত্যাশা, আমার এই মৌনতার যে সদা যে সাম্পান নিয়ে আমি চলছি, তারপরও বহু মানুষ এত ব্যস্ত। পৃথিবী প্রশক্তি সকল গুনাহের মূল। পৃথিবী প্রশক্তি হব্বত দুনিয়া। পৃথিবীতে এত ব্যস্ত মানুষ, এগুলো কিন্তু তার না, রাগ না, এই মোহনীয় অভিমান, মোহনীয় আবেদন। কবিতার বিষয়টা এরকমই। বারবার বাড়ি খায় মানুষের ব্যতিব্যস্ততায়, পরোক্ষ প্রয়াস নিয়ে নিদ্রাহীন দৃষ্টি হয়ে আছি। পরোক্ষ প্রয়াস, প্রত্যক্ষ প্রয়াস হলো সরাসরি আল্লাহ তাআলা যাকে খুশি তাকে হেদায়েত দান করেন, ফাউলিল লিমা ইউরিদ, তাই না? তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়াস, তারপরে সাহাবে আজমানদের প্রয়াস, তারপরে দেখেন পরোক্ষ প্রয়াস কতখানি সে আনুগত্যশীল, কতখানি সমর্পিত। মক্তবাদ শরীফের ভাষায় বলতে হয়, সমর্পণ ভিন্ন কথা কহে কোন জনা। সেই মাহমুদ ইউসুফ রহমতুল্লাহর সমর্পণ দেখেন যে পরোক্ষ প্রয়াস বলছেন। তার মানে আকাবরদের প্রতি নিবেদন রেখে, সম্মান রেখে, শ্রদ্ধা রেখে তিনি বলছেন যে পরোক্ষ প্রয়াস নিয়ে নিদ্রাহীন দৃষ্টি হয়ে আছি। নিদ্রাহীনভাবে কত রাত, কত দিন আমি পরিশ্রম করে যাচ্ছি জনপদ থেকে জনপদে, এই আলোর ফেরিওয়ালা হয়ে আলোটা বিতরণ করার জন্য। সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, জনপদ থেকে জনপদে তার ছুটে চলা দেখেছেন না আপনারা অনেকেই? এখন তো রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে, যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। আমরা দেখেছি সেই 11 নম্বর বাস, টঙ্গী চেরাগালির লোকাল বাস, ভাঙা বাস, সেই বাসে চড়ে তিনি কত ছুটাছুটি করছেন এই মাহফিলে ওই মাহফিলে। কোনো সময় সেই ড্রাইভারের পাশে ইঞ্জিনের যে মহিলা সিট আছে, এখানেও কোনো সময় বসতেন। কোনো সময় এই মানুষ, আমাদের মতো গুনাহগার মানুষদের উৎসাহ দেওয়ার জন্য, স্নেহ দেওয়ার জন্য, মমতা দেওয়ার জন্য তিনি পিতা সদৃশ। পিতারা সাধারণত সন্তানদেরকে তো সামনে দিয়ে দেয় না, প্রয়োজনে ঘাড়েও নেয়। সর্বোচ্চ ভালোবাসা পিতারা দেখায় সন্তানদেরকে, বংশধারাকে। সে কোনো সময় আব্বা হুজুর রহমতুল্লাহ কিন্তু একদম বাসের পিছনের সিটে বসতেন, ইচ্ছা করে হুকুম দিতেন, এই তোমরা সামনে বসো, আমরা পিছনে যাই। যদি বা তাকায় কেউ সোজাসুজি, পরোক্ষ প্রয়াস নিয়ে নিদ্রাহীন দৃষ্টি হয়ে আছি। যদি বা তাকায় কেউ সোজাসুজি, তার প্রত্যাশা, তার আবেদন নিবেদন যে আমার এই প্রয়াস নিয়ে আমি সবসময় আমার এই সহদা নিয়ে চলছি। যদি কেউ সোজাসুজি তাকায়, যদি কেউ বুকে বুক মেলেমেশে, এই বুকে আসো হে আকাশ হারা সহদর। আকাশ হারা মানে ইমান হারা। এখানে আব্বাস রহমতুল্লাহ এটা বোঝাচ্ছেন, আকাশ হারা। আকাশ হলো কিতাব, নবজ কিতাব আমরা বলি না, আসমানি কিতাব। সেই ইমান হারা সহদরের প্রতি তার আহ্বান। চোখের বন্দরে যদি ভিড়ে কারো প্রতি দৃষ্টি তরি, হৃদয়ের হাটে যদি কেতা আসে কখনো দাঁড়ায়। হৃদয়ের হাট, হৃদয়ের বাজার, হৃদয়ের মোকাম, এই হৃদয়ের স্থান, এই আরশ, যে আরশে আল্লাহ পাক অবস্থান করবেন, সেই আরশে হৃদয়ের হাট বলছেন উনি। এই হাটে পসরা সাজিয়ে আছেন, পসরা সামান নিয়ে আছেন। কে আছো হেদায়েত আসো, কে আছো নবী প্রেম পেতে চাও আসো, কে আছো পরকালে উদ্ধার পেতে চাও আসো। হৃদয়ের হাটে তিনি পসরা সাজিয়ে আছেন। আপাদমস্তক 3.5 হাত শরীরে, তার জীবদ্দশায়, তার ওফাত পর্যন্ত এবং তার ওফাত পরবর্তী, তার কিতাবের মাধ্যমে, তার ওফাত পরবর্তী তার খলিফাদের মাধ্যমে এই পসরা সাজিয়ে থাকবে, সাজানো থাকবে ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত। এই হৃদয়ের হাটে যদি ক্রেতা এসে কখনো দাঁড়ায়, আমরা ক্রেতার জন্য যখন পসরা সাজিয়ে থাকি তাকিয়ে থাকি না। যারা জুতা ঠিক করি পেশাজীবী, পায়ের দিকে তাকায়, জুতা কেমন আছে। মুচিরা সাধারণত পায়ের দিকে তাকায়, সেলুনের লোকেরা মাথার দিকে তাকায় না।
এই বিভিন্নভাবে বিভিন্ন পেশাজীবীরা তাকায়, জুতার দোকানদাররা জুতার দিকে তাকায়। তো এই হেদায়েতের পশা নিয়ে, হেদায়েতের আলো নিয়ে মাহমুদ রহমতুল্লাহ এই বক্ষজাত জ্ঞান বিতরণ করার জন্য উনি তার হৃদয়ের হাটে পশা সাজিয়ে আছেন। যারা কিনতে যাবে তারাই পাবে, আর যারা কেউ যদি কিনতে নাও পারে, ওই কেনাবেচা লোকদের পাশে দাঁড়ালে তারাও পাবে। আতরের দোকানে আতর যদি কেউ কিনতে নাও পারে, পাশে যদি দাঁড়িয়েও থাকে, তাও তো অন্তত সুবাস পায় না? সহবতের আমল একটা বিষয় আছে না? এই সহবত হলো একটা গুরুত্বপূর্ণ আমল। এখন তাকে যদি কেউ নাও পায়, তাকে যারা ভালোবাসে, তার যারা অনুসরণ করে, তাকেও যদি তারা পায়, তাও তারা উদ্ধার পাবে। বেলা গেল গান গায় দুতির দোয়েল। দুতির দোয়েল, দোয়েল পাখি একটা মোহনীয়, একটা সৌন্দর্যের প্রতীক না? আমরা সাধারণত দোয়েল পাখি আমরা আদর করে তো অনেক বাচ্চাদের ডাকি, এটা আমার দোয়েল পাখি, এই আমার কোয়েল পাখি, আমার ঘুঘু পাখি ডাকি না? এটা আদরের একটা সম্মান, একটা স্নেহাশিস প্রেমময়ী একটা শব্দ। সেই আব্বাস রহমতুল্লাহ এখানে এসে দাঁড় করিয়েছেন শব্দটা, এটা লেগে সংযুক্ত করেছেন। বেলা গেল গান গায় দুতির দোয়েল। সেই দোয়েল মানে দুতির আলোর দোয়েল। বেলা পড়ে গেল, বেলা অবেলা হচ্ছে, আবার অবেলা হচ্ছে, কিন্তু আমাদের অবেলা, আমাদের হুঁশ থাকে না। এই দুতির দোয়েল গান গায়। এই দুতির দোয়েলের সুর আছে, ছন্দ আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। এই দুতির দোয়েল পাখির সুর, ছন্দ, ভালোবাসায় আমরা আন্দোলিত হই, ছন্দায়িত হই, হয় না? আমাদের কল্পে জিকির হয় না? আমাদের ভালোবাসার ছন্দ জেগে ওঠে না? জেগে না উঠলে আমরা এই এত রাত পর্যন্ত এখানে আসি কি জন্য এসেছি? নিশ্চয়ই আমরা ছন্দায়িত হয়েছি, নিশ্চয়ই আমাদের সুরের মধ্যে ঝংকার হয়েছে, সুরের মধ্যে মোহময় একটা আকর্ষণ জেগেছে, আমাদের সুলুক হয়েছে, অনেকের আমাদের জজবা হয়েছে, ঠিক কিনা? তো এখন বিতর্কের বিষ হয়ে গ্রন্থিকেরা পাথর কাতর। জটিল কটিল গৃহে কত বুক নিদ্রা হয়ে আছে, শিওরে আমার চোখ শুধু শাশ্বত শিশির হয়ে ভিজে যায় আখির ডানায়। তার চোখ ভিজে যায়, কত মানুষ কত কষ্টে আছে, যারা হেদায়েত পায় না, যারা পথ পায় না, যারা আকাশ হারা ভাই বোন। ভালো নেই মনে বড় জ্বালা, আপন জনেরা ভালো নেই বলে একটা কবিতা আছে না? এই আপন জনের এই ব্যাখ্যা আমরা বিভিন্নভাবে নিতে পারি, কিন্তু আসলে সহদর সকল আদম সন্তানের জন্যই বলছেন, আমাদের ছুরিত স্বজনদের জন্যই বলছেন। তোমার দয়ার তীরে বিদ্ধ বুকে ফিনকি দিয়ে ভালোবাসা ছোটে হারানো নীড়ের দিকে, পথ পাওয়া আনন্দের মতো। শাশ্বত শিশির হয়ে ভিজে যায় আখির ডানায়, তোমার দয়ার তীরে বিদ্ধ বুকে ফিনকি দিয়ে ভালোবাসা ছোটে হারানো নীড়ের দিকে। চমৎকার, অসাধারণ, দারুণ তার প্রকাশ, শব্দের প্রকাশ, কি প্রেমময়ী প্রকাশ, বাংলা ভাষার গাঁথুনি, চমৎকার তার সাধারণ প্রকাশ। দেখেন, ফিনকি দিয়ে ছোটে ভালোবাসা ছোটে, ফিনকি দিয়ে সাধারণত রক্ত ছোটে, আমরা তাই জানি কি না? আমাদের প্রায়োগিক শব্দগুলি, আমাদের সমাজ ব্যবস্থায়, পারিবারিক ব্যবস্থায়, পৃথিবীতে রক্ত ছুরি মাখা অথবা ছুরি দিয়ে যখন রক্ত আঘাত করা হয়, সাধারণত মনে হয় যে ফিনকি দিয়ে রক্ত, এটাই তো একটা উদাহরণ, মেসাল। কিন্তু এখানে বলছেন মামুন রশিদ রহমতুল্লাহ কত গভীর জ্ঞান গর্ভ, কত গভীর আল্লাহ প্রেম, কত গভীর রহমতুল্লাহ আলামিনের প্রতিবিম্ব, যে শাশ্বত শিশির হয়ে ভিজে যায় আখিরে ডানায়, তোমার দয়ার তীরে। তোমার দয়ার তীর, দয়ার আবার তীর হয় কেমনি? তীর তো সাধারণত মানুষকে বিদ্ধ করে না, ছিদ্র করে না, হতাহত করে না, ক্ষতবিক্ষত করে না, অসুস্থ করে না, ঠিক কিনা? এটা হলো দয়ার তীর, রহমতের তীর। ওমার সাল্লাকা ইল্লা রহমতুল্লিল আলামিন, আমি রসুলকে রহমত ছোট প্রেরণ করেছি, সেই রহমতের আক্স প্রতিবিম্ব, সেই দয়ার তীর। তোমার দয়ার তীর আমাকে বিদ্ধ করে, বিদ্ধ করার পর কি করে? ফিনকি দিয়ে ভালোবাসা ছোটে। এই দয়ার তীরের বিদ্ধ হয়ে ভালোবাসা আমার ভরে গেছে, প্রত্যেক বক্ষ থেকে আমার বক্ষজাত জ্ঞান শুধু ভালোবাসায় পরিপূর্ণ। ফিনকি দিয়ে রক্ত ছোটে না, ভালোবাসা ছোটে, প্রেম ছোটে।
যে প্রেম আমাদের আশ্রয়, যে প্রেম আমাদের আমাদের নাজাতের ওসিলা, যে প্রেম আমাদের বিশ্বাস, যে প্রেম আমাদের শান্তি দিবে, প্রশস্তি দিবে, যে প্রেম আমাদের কল প্রশস্ত করবে, যে প্রেম আমাদের নফস মুতমাইন্না করবে, যে প্রেম আমাদের আল্লাহর হক আদায় করার তৌফিক দিবে, যে প্রেম আমাদের বান্দার হক আদায় করার সংরক্ষণ করার ব্যবস্থা করবে। অন্তরে গুঞ্জন শুধু এ তৃষ্ণায় সিক্ত হোক সম্মিলিত সংসার। এ তৃষ্ণা, এ পিপাসা মিটানোর যে ব্যবস্থা, এটাতে সম্মিলিত সংসার সিক্ত হোক। সম্মিলিত সংসার, সকল সৃষ্টিকুলের কথা বলছেন, সকল মানুষের কথা বলছেন, সকল মানুষের কথা বলছেন, আলেম বেআলেম, শ্রমিক মজুর, সুস্থ অসুস্থ, তারপরে জ্ঞানী অজ্ঞানী, মিথ্যাবাদী সত্যবাদী, কর্মযুক্ত কর্মহীন, সকল মানুষের কথা বলছেন। সত্য হোক সকল সম্মিলিত সকল সংসার। সাড়া কই, যানজট কোলাহল ঢেকে রাখে নিঃশব্দিত আলোর আওয়াজ। কি করি এত জ্যোৎস্না, এত ব্যথা নিয়ে কোন দিকে যায়? মাহমুদ রশিদ রহমতুল্লাহ আলাইহির তার নিবেদিত আক্ষেপ, প্রেমময়ী আক্ষেপ, অভিমানী বিস্ময়। আক্ষেপও বলবো না, ক্ষোভও বলবো না, তার মধ্যে ক্ষোভ আক্ষেপের চিহ্ন আমরা দেখি না। তিনি নবী প্রেমে পুরোপুরি আসক্ত। এজন্য উনি বলছেন, এই জ্যোৎস্নার আলো নিয়ে আমি কোন দিকে যাই? কে আছো? এত জ্যোৎস্নার আলো, এত চাঁদের আলো, সেই নূর আমি বুকে নিয়েছি, আমি কোন দিকে যাই? সাড়া কই? সবাই কি সাড়া দেয়? শয়তানের খপ্পরেতে পড়বে, সবাই সাড়া দেয় না। এজন্য বলছেন, সাড়া কই, এ জ্যোৎস্নার আলো নিয়ে আমি কোন দিকে কতক্ষণ যাই? আমরা আল্লাহ তাআলার বান্দা, এটা হলো আমাদের মূল পরিচয়। আর আমাদের মূল কাজ হচ্ছে শুধুমাত্র তারই বন্দিগি করা, ঠিক কি না? এই বন্দিগি করতে গিয়ে আমাদের শুদ্ধ পরিশুদ্ধ হওয়ার উপায়, উপকরণ আল্লাহ পাকের পক্ষ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতলিয়ে দিয়েছেন। শুদ্ধ হওয়ার উপায় উপলব্ধন যুগে যুগে বিভিন্ন নবী আলাইহিস সালামদের মাধ্যমে বাতলিয়ে দিয়েছেন। তা আমাদের দেখেন, আল্লাহ পাক বলছেন, যখন তোমরা নামাজের জন্য মনস্থির করো তখন মুখমণ্ডল ধৌত করবে, আর কোনোই পর্যন্ত হাত ধৌত করবে, মাথা মাছেও করবে, গোড়ালি পর্যন্ত তোমাদের পা ধৌত করবে। তাহলে কি হবে? পবিত্র হব না? নামাজের জন্য উপযোগী হব না? সেজদার জন্য উপযোগী হব, ঠিক কি না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন তোমরা ওযু করো তখন তোমাদের সারা শরীর পবিত্র হয়ে যায়, অর্থাৎ তোমাদের নখের ফাঁক পর্যন্ত পবিত্র হয়ে যায়। তো এখন বাইরের যে নখের ফাঁক পর্যন্ত পবিত্র হওয়ার যে ব্যবস্থা, এটা তো আমাদের, এইটা হলো একটা উপায়। আর ভিতরের উপায়ও আছে, ভিতরের পবিত্র হওয়ার উপায় আছে না? আমাদের শরীর যে সমস্ত বক্তা জ্ঞানগর্ভ আলোচনা করেন, ভিতরের পবিত্রতার কথা বলেন না। এখানে এই দরবারের দায়িত্বপ্রাপ্ত শামীম আক্তার মাদ্দাজিলুল আলিয়া, তিনি থেকে শুরু করে যত বক্তা আছেন সবাই তো ভিতরের পরিশুদ্ধর কথা বলেন না? আমরা হলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, মিশকাত শরীফে উল্লেখ আছে যে আল্লাহ তাআলার ইবাদত করতে হয়, সাধারণত আমাদের ইবাদত করতে হয় দুই উপায়ে। একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। এখন বান্দার হকের দিকেও তো আমাদের নজর দিতে হবে না? এখন বান্দার হকের প্রতি নজর দিতে গেলে দেখেন, হযরত মুহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি কতখানি বিনয়ী ছিলেন, তার বৈশিষ্ট্যাবলী কীরকম ছিলেন। তার লজ্জা ছিল, তার শালীনতা ছিল, তার রাগ ক্ষোভ সীমিত ছিল। এই রাগ ক্ষোভ আম জনতার জন্য তিনি বের করে দিতেন না। লজ্জা হলো ইমানের অঙ্গ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন না, এই যে আলোকবর্তিকা, এই আলো তিনি আসত্তা আলোকিত, এই আলোর মধ্যে লজ্জাও আছে, কৃতজ্ঞতা আছে, আল্লাহর হক আছে, তারপরে ধরেন ধৈর্য আছে, তারপরে ধরেন সহিষ্ণুতা আছে, শকরগুজারি আছে, সব কিছু মিলে কিন্তু তিনি আলোর সাম্পানওয়ালা, আলোর ফেরিওয়ালা মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি। তো এখন হলো, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক।
এখন মামুনুল হোসেন রহমতুল্লাহ আলাইয়ের কীরকম দেখেন তার মেন্নার, তার বিনয়ী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লজ্জা ইমানের অঙ্গ, আর ইমান আর এই জিনিসটা যার লজ্জা থাকবে এটা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। হাদিস শরীফে আছে না? তো এখন কয়েক ধরনের লজ্জা আছে আমাদের, যেরকম ভুলের লজ্জা, এক বর্ণনায় আমরা পাচ্ছি ভুলের লজ্জা, অন্যায় না, অপরাধ না। আমাদের রেসালতের সামনে তো সুন্দর কথা বলতে হবে না, যেরকম মামুনুল হোসেন রহমতুল্লাহ আলাইহ তার শব্দচয়ন। ভুলের লজ্জা হলো আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আল্লাহর শানে এক ধরনের ভুলের লজ্জার কারণে সে লাজুক থাকতেন। আল্লাহ পাকের ইচ্ছায় এই ধরনের একটা লাজুক, এই নিয়ে আর বেশি আলোচনা আমরা করতে যাই না। তারপরে দেখেন মহানুভবতার লজ্জা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, তার বৈশিষ্ট্যের শানে, তার জীবদ্দশায় এরকম কাউরে কোনো সময় বলে নাই, কি কাফের, কি মুশরিক, কি ইমানদার, কি অইমানদার, কি সাহাবে আজমাইন, কি শিশু, কি বৃদ্ধ, কাউকে এরকম কথা বলে নাই যে বের হয়ে যাও। এ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা এরকম বর্ণনা পাই না যে তুমি বের হয়ে যাও, মানে এখান থেকে এখনই চলে যাও। কি জন্য উনি বলেন না? এটা একটা মহানুভবতা। আর অনুগ্রহের লজ্জা, অনুগ্রহের লজ্জা এটা আল্লাহ পাকের জন্যই একটা। অনুগ্রহ একমাত্র কার শান? আল্লাহরই শান। অনুগ্রহের লজ্জা কাল পুলসেরাতে, কাল হাসরের মাঠে আল্লাহ পাক এমন দয়ালু দেখেন। আমরা এরকম বর্ণনায় পাই যে কাল কিয়ামতের দিনে হাসরের মাঠে যখন পুলসেরাত পার হবে, নিজ নিজ স্ব নবী আলাইহিস সালাম তাদের নিজ নিজ উম্মতদের নিয়ে যাবেন, মুমিন বান্দা বান্দিগণ সুপারিশ করে নিয়ে যাবেন অনেককে। তো এই পর্যায়ে কিছু কিছু বান্দার হাতে আল্লাহ পাক কুদরতিভাবে একটা চিরকুট ধরাই দিবেন, পুলসেরাত পার করে দিবেন। দিতে দিতে শেষ প্রান্তে এসে একটা চিরকুট ধরাই দিবেন। কাগজটা খুলে দেখে বলবে যে হে আমার বান্দা, তোমার দোষগুলো তোমাকে বলে আমি তোমাকে লজ্জা দিতে চাই না, তোমাকে পার করে দিলাম, পুলসেরাত পার করে দিলাম, তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু তোমার দোষগুলো তোমার কাছে বলতে আমি লজ্জা পাচ্ছি। এটা হলো অনুগ্রহের লজ্জা, সৃষ্টিকর্তার লজ্জা। চিরকুটে লেখা আছে তোমার তো দোষ অনেক, অনেক পাপ করেছো, বিষয়টা এরকম, কিন্তু এটা তোমাকে আমি নতুন করে এই মুহূর্তে মনে করে দিচ্ছি না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এটা হলো অনুগ্রহের লজ্জা। তো এখন আমাদের মোহাম্মদ মামুনুল হোসেন রহমতুল্লাহ আলাইহ কঠোর কথা বলতেন। যারা দেখেছেন সহবতে, দেখছেন কোনো সময়? দেখছেন না? কঠোর কথা বলতেন না। তিনি একটা আমানতদার, বৈধ, শুদ্ধ, পরিশুদ্ধ, যথাযথ, সুপরিণত, বিশুদ্ধ সূত্র সম্বলিত একজন আমানতদার। ওই আলোক বর্তিকা জ্যোৎস্নার আলো নিয়ে আছেন তিনি। এরকম মজলিসে কতজন কেউ ঘুমিয়ে থাকেন। মোহাম্মদ মামুনুল হোসেন রহমতুল্লাহ আলাইহ কখনো বলেন নাই যে ঘুমিয়ে আছে ওকে শয়তান পাইছে। শুনছেন নাকি কোনো সময়? বলেন তো দেখি, কতখানি মহানুভব মামুনুল হোসেন রহমতুল্লাহ আলাইহ। কে ঘুমাইছেন সেটা নিয়েও আলোচনা করেন না। ওই যে আল্লাহ পাক বলছেন তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু তোমার দোষগুলো আমি তোমাকে বলে আমি নিজে লজ্জাবোধ করছি। তো এখন এরকম আমাদের কত দোষ, কত সীমাবদ্ধতা, কত অজ্ঞতা তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের কাছে রাখছেন। এই মামুনুল হোসেন রহমতুল্লাহ আলাইহ কাউকে ধমক দেন নাই যে মাহফিলে তুমি ঘুমাচ্ছ কেন, তোমাকে শয়তান পাইছে। এই সাকিনা বর্ষণ হয়তো, এসব মাহফিল তো শুদ্ধ, পরিশুদ্ধ, শানিত, এগুলো সুপরিণত শুদ্ধ মাহফিল। এখানে এক ধরনের সাকিনা বর্ষণ হয়, এটা তার কথা, শান্তি বর্ষণ হয়। কেউ সহ্য করতে পারে, কেউ পারে না। যারা পারে না তারা ঘুমিয়ে পড়ে। ওজোর আছে না মানুষের, বৃদ্ধ অবস্থা আছে না, অসুস্থতা আছে না, এসব নিয়ে আমাদের কটু কথা বলা যাবে না, ফতোয়া দিলে হবে না, ভালোবাসার কথা বলতে হবে। ওই ভালোবাসা ছোটে যাতে ওই দয়ার তীর বিদ্ধ হয়ে আমাদের বুকের থেকে যেন ভালোবাসার ফিনকি দিয়ে বের হয়, ভালোবাসাটা, প্রেমটা যাতে ফিনকি দিয়ে বের হয়। আমরা পারি না, কথা বলছি, কিন্তু আমরা দেখেছি তো তার বৈশিষ্ট্য মামুনুল হোসেন রহমতুল্লাহ আলাইহ। হ্যাঁ, ব্রাহ্মণবাড়ির এক জায়গায় মাহফিলে গেলাম আমরা, মধ্যরাত পার হয়ে গেছে। তো আমাদের মধ্য থেকে কেউ একজন দুষ্টুমি করে বলছেন, আব্বাস রহমতুল্লাহ স্টেজ থেকে নেমে কিছুক্ষণ রেস্টের জন্য যান অথবা উজু ইস্তেঞ্জার জন্য যান। তিনি
রুমের মধ্যে গেলেন, তখন একজন কৌতূহল বশত দুষ্টমি করে বলছে, যা আব্বা হুজুর, এই যে এখানে কয়েকজন ঘুমাচ্ছে, এরা মাহফিল শোনেন নাই। দরজা বন্ধ ছিল, ওটা খুলে দিয়ে দেখালো। আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি কি বললেন শুনছেন? ভালোবাসার যে তীর বিদ্ধ হয়ে, দয়ার তীর আল্লাহ তাআলার বিদ্ধ হয়ে, রহমতুল্লাহ আলমিনের তীর বিদ্ধ হয়ে তার বুক দিয়ে ফিনকি দিয়ে ভালোবাসাই বের হয়, শুধু প্রেমই বের হয়, শুধু দায়িত্ববোধ বের হয়, শুধু চেতনা চৈতন্যের প্রেমময়তার স্ফুরণ বের হয়। তিনি বললেন যে ওদের তো মশা কামড়াচ্ছে, কয়েল জ্বালিয়ে দাও। শুনছেন মামুন হোসেন রহমতুল্লাহর বৈশিষ্ট্য? এই কবিতার মধ্যে তার এই বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না? পড়ে কি না? মামুন হোসেন রহমতুল্লাহ আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনী ইসরায়েলদের মধ্যে দুই ব্যক্তি পরস্পর বন্ধু ছিল। এদের মধ্যে একজন বড় আবেদ ছিল, আর একজন ছিল গুনাহগার। একজন বড় আবেদ, একজন গুনাহগার, রাসূল পাক সাল্লাম বর্ণনা করছেন। ঠিক আছে? তো এখন যে আবেদ, যে আমলদার, সে প্রায় খোঁটা মারত, তুমি গুনাহগার, তুমি গুনাহগার, তুমি অমুক অমুক ফরজ তরক করছো, অমুক ঠিক মতো নামাজ পড়ছো না, ঠিক মতো জামাতে আসছো না। বিষয়টা এরকম যে তুমি খালি গুনাহই করো, তোমার তো ভালো কাজ দেখি না। কয় আমার বিষয়ে মাথা ঘামেন না, আমার বিষয়ে আল্লাহ পাকি ভালো দেখবেন, আল্লাহ দয়ালু, আল্লাহর কাছে আল্লাহ আমার কাছে জবাব নিবে, আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে। আবার 2-3 দিন এরকম বলে। এক পর্যায়ে উনি বললেন যে আমি ফতোয়া দিচ্ছি, তুমি জাহান্নামী, তুমি দোজকি, তোমার তো ভালো আমলই দেখছি না, সুরতি আমল দৃশ্যমানতা আমি দেখছি না, তুমি দোজকি। তো এক পর্যায়ে আল্লাহ পাক এই বিষয়ে অসন্তুষ্ট হলেন। তিনি কুদরতিভাবে তিনি এক পর্যায়ে দুইজনই মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে তখন ওই যে গুনাহগার বান্দা তাকে ডাকা, তাকে বলছে যে তুমি কি করছো, পৃথিবীতে কি করছো? আমি তো গুনাহগার, আমি তো কিছুই করতে পারি নাই, তো আল্লাহ তোমার প্রতি আমার ভালোবাসা ছিল, তোমার আশ্বাস ছিল, তুমি যে ক্ষমা করবা এই আশাটা আমার ছিল, আর কিছু নেই আমার। উনি সারেন্ডার। আচ্ছা, সারেন্ডার করলে সাধারণত নিরাপত্তা পাওয়া যায়, পৃথিবীর কানুনীতে তাই বলে, সামাজিক কানুনীতে বলে, ইতিহাস আলোকে আমাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আইন তো বলে না। কেউ যদি অগত্যা অন্য কিছু করে বসে, যে বন্দি অবস্থায় মেরে ফেলে, সেটা তাদের অন্যায়, সেটা তাদের অপরাধ। কিন্তু সাধারণত তো নিরাপত্তা সারেন্ডার করলে, তা আল্লাহ পাকের সাথে সারেন্ডার করছে, কিন্তু আমার কিছুই না আল্লাহ, তুমি দয়ালু এটা আমি জানি, তাও তুমি জান্নাতি। আবার ওই যে আবেদ, যে আমলদার, তাকে ডাকা হল, তাকে বললো যে তুমি পৃথিবীতে কী করছো? আল্লাহ আমি এই করছি, সেই করছি, আমি জামাত তরক করে নাই, আমার নামাজ পড়ছি, আমি সেজদা দিছি, আমি খালি ওজিফা করছি আর আমলি করছি। বিষয়টা এরকম। তুমি আমার বান্দাকে, তুমি আমার রহমতের ব্যাপারে নিরাশ করেছ, তুমি আমার বিরুদ্ধাচারণ করেছ, তুমি আমার ক্ষমার বিপরীতে অবস্থান নিয়েছ। বিষয়টা এরকম না যে ভালোবাসার ফিনকির বিপরীত, যাও তুমি জাহান্নামী, তোমার আমল সব বরবাদ। তো এরকম একটা হাদিসে আমরা পাই। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন জান্নাতীগণ জান্নাতে এবং জাহান্নামীগণ জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তখন বলবেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাকে দোজখ হতে বাহির করে আনো, তাদেরকে এমন অবস্থায় বাহির করো যে তারা পুড়ে কালো কয়লায় পরিণত হয়ে গিয়েছে। সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাকেও জাহান্নাম থেকে বের করে আনতে বলছেন আল্লাহ তাআলা। আর একটা হাদিস আমি বলছি আমি, যে ভালোবাসা এবং ক্ষমার যে ফিনকি, ক্ষমার যে স্পিরিট, এটা কি ধরনের। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে উল্লেখ আছে, একদা কতিপয় লোক জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কি আমরা আমাদের রবকে দেখতে পাবো? কি সময়ের সিগন্যাল আছে নাকি? কিয়ামতের দিন কি আমাদের রবকে দেখতে পাবো? তিনি বললেন, হ্যাঁ। মেঘমুক্ত দ্বিপ্রহরের আকাশে তোমরা সূর্য দেখতে কি কষ্ট পাও? চাঁদ দেখতে কি কষ্ট পাও? তারা বলল, না। তিনি বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন আল্লাহকে দেখতে তোমাদের এর চাইতে বেশি কোনো অসুবিধা হবে না।
যখন কিয়ামত সংঘটিত হবে তখন একজন ঘোষক ঘোষণা দিবে, প্রত্যেক উম্মত যে যার ইবাদত করত সে যেন তার অনুসরণ করে। তখন যারা আল্লাহকে ব্যতীত মূর্তি প্রতিমা ইত্যাদির ইবাদত করত তাদের একজন অবশিষ্ট থাকবে না, বরং সকলে জাহান্নামের মধ্যে গিয়ে পড়বে। শেষ পর্যন্ত এক আল্লাহর ইবাদতকারী নেককার ও গুনাহগার ছাড়া তথা আর কেহ বাকি থাকবে না। ইহার পর রাব্বুল আলামিন এরপরে রাব্বুল আলামিন দেখেন, রাব্বুল আলামিন কতখানি দয়ালু দেখেন, যে উনি কাছে আসবেন, বলবেন কুদরতিভাবে, তোমরা কার অপেক্ষায় আছো? প্রত্যেক উম্মত যে যার ইবাদত করত সে তো তারই অনুসরণ করেছে। তারা বলবে, হে আমার রব, আমরা সেই সকল লোকদিওকে দুনিয়াতে বর্জন করেছিলাম যখন আজিকার অপেক্ষায় তাদের কাছে আমার বেশি প্রয়োজন ছিল, আমরা কখনো তাদের সঙ্গে চলি নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আছে, তখন তারা বলবে, যতক্ষণ পর্যন্ত আমাদের রব আমাদের কাছে না আসেন ততক্ষণ পর্যন্ত আমরা এই স্থানে অপেক্ষা করব। যখন আমাদের রব আসবেন তখন আমরা তাকে চিনতে পারব। আজ হযরত আবু সাইদের রেওয়ায়েতে আছে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমাদের এবং তোমাদের রবের মধ্যে এমন কোনো চিহ্ন আছে কি যাতে তোমরা তাকে চিনতে পারবে? তারা বলবে, তখন আল্লাহ তাআলার পায়ের নলা উন্মোচিত করা হবে, অর্থাৎ আল্লাহর বিশেষ তাজাল্লি। তখন সেই ব্যক্তির নিষ্ঠার সহিত আল্লাহ তাআলাকে সেজদা করবে। শুধু তাহারাই আল্লাহ তাআলাকে সেজদার অনুমতি পাবে যারা কাহারও প্রভাব বা ভয়ে সেজদা করে নাই। দুনিয়াতে যারা লোক দেখানোর ভয়ে সেজদা করেছেন, মানুষজনকে দেখানোর ভয়ে সেজদা করেছেন, তারাই সেজদা করতে পারবে সে কুদরতি পায়ে, আল্লাহ তাআলার যখন কুদরতি দিদার হবে। আর যারা লোক দেখানোর জন্য সেজদা করেছেন তাদের পিঠ হবে সোজা, তারা সেজদা দিতে গেলে উল্টা দিকে ঘুরে পড়বে। কঠিন ভয়াবহ অবস্থা, যে মানুষ দেখানো ইবাদত, মানুষকে দেখানোর যে ইবাদত, ভয়াবহ অবস্থা। কিন্তু আল্লাহ পাক অল্প আমলেই কিন্তু মাফ করে দিবেন, কিন্তু সেটা খুলুসিয়াতের মধ্যে হতে হবে, মানুষ দেখানোর জন্য না। এখন জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাত পাতা হবে এবং সাফাতের অনুমতি দেওয়া হবে। তখন নবী রাসূলগণ স্ব উম্মতের জন্য এই ফরিয়াদ করবেন, হে আল্লাহ, নিরাপদে রাখো, নিরাপদে রাখো। মুমিনগণ ওই ফুলসিরাতের উপর দিয়ে চোখের পলকে, কেহ বিদ্যুতের গতিতে, কেহ বাতাসের গতিতে, কেহ পাখির গতিতে, কেহ দ্রুতগামী ঘোড়ার গতিতে, কেহ আবার উটের গতিতে পার হয়ে যাবে। কেহ সহি সালামতে বেঁচে যাবে, আবার কেউ এমনভাবে পার হবে যে তাহার দেহ ক্ষতবিক্ষত হবে এবং খণ্ড বিখণ্ড দ্বিখণ্ড হয়ে জাহান্নামে পড়বে। অবশেষে মুমিনগণ জাহান্নাম হতে নিষ্কৃতি লাভ করবে। সেই মহান সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, তোমাদের যে কেহ নিজের হক বা অধিকার দাবিতে তত কঠোর তা তো তোমাদের কাছে স্পষ্ট। কিন্তু কিয়ামতের দিন মুমিনগণ তাদের এই সমস্ত ভাইদের মুক্তির জন্য আল্লাহর সাথে আরও অধিক কথাবার্তা বলবে। মুমিন বান্দাগণ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আলাইহিস সালাম তো শাফায়াত করবেনই। মুমিন বান্দাগণ, আমাদের মামুন উদ্দিসিদ রহমতুল্লাহ আলাইহি সেই আলোকবর্তিকা, তিনিও এইরকম কুদরতিভাবে অনুনয় বিনয় করবে যে আমার সাথে যারা নামাজ পড়তো, আমার সাথে যারা রোজা রাখতো, আমি তাদেরকে একটু নিয়ে আসি, আল্লাহ পাক দয়া করুন। আল্লাহ পাক নিজেই বলবেন, যাকে যাকে তোমরা চেনো যাও নিয়ে এসো। কেউ তারা বলবে, হে আমাদের রব, এই সমস্ত লোকরা আমাদের সাথে রোজা রাখতো। আচ্ছা বললাম। আল্লাহ বলবেন, যাও তোমরা তাদেরকে চেনো, তাদেরকে এনো। এভাবে বারবার বলবে, বারবার বলবে, বারবার বলবে, আবার আনবে। এরপরে আবার আল্লাহ তাআলা বলবেন, যাও, আর কেউ নাই? বলে, আমরা তো দেখছি না। তখন আল্লাহ তাআলা 1 দিনার পরিমাণ সবও যদি কারো থাকে, দিনার থাকে, তাদেরকে নিয়ে আসবেন। অর্ধেক দিনার পর্যন্ত সব পূর্ণ থাকে, তাদেরকে নিয়ে আসতে বলবেন। তারপর সরিষার বিন্দু পরিমাণ, তাদেরকে নিয়ে আসতে বলবেন। এভাবে আল্লাহ পাক মাফ করে দিবেন। এরপরে এক পর্যায়ে আল্লাহ পাক নিজেই দয়া পরবশ হয়ে ওই যে দয়ার তীর, এই তীর নিক্ষেপ করবেন আল্লাহ পাক দয়া করে। এরপরে যখন আর সুপারিশ করার কেউ থাকবে না, মানে নাই, পাচ্ছেন না, মুমিন বান্দাবাদীগণ, উলিয়া উলিয়াগণ, পীর মুর্শিদগণ, হাফেজগণ, তাই না, দিনদার ব্যক্তিগণ, বুজুর্গগণ, সুফিগণ, সাহাবিগণ, তাবিঈনগণ, যারা সুপারিশ করতে করতে আর যখন এরা বলবে যে না, তো আমরা চিনছি না, তখন আল্লাহ পাক মুষ্ঠ ভরে বলবে যে যাও, এমনি এমনি কিছু লোকরে
কোনো আমল নাই, এমনি এমনি লোককে বেহেশতে দিবেন। তাহলে আমরা ফতোয়া দিয়ে, আমাদের মাসালা মাসাইল দিয়ে, আইনের ধারা দিয়ে, উপধারা দিয়ে, আমাদের বক্তব্যের মধ্যে তো শালীনতা থাকতে হয় না, বিনয় থাকতে হবে না, কমনীয়তা থাকতে হবে না, দায়িত্ববোধ থাকতে হবে না। মোহাম্মদ ইউসুফ রহমতুল্লাহর চরিত্র কি, তার বৈশিষ্ট্য কি? এই জ্যোৎস্নার আলো কি উগ্র হয় না মোহনীয় হয়? আব্বা হুজুর রহমতুল্লাহ তার কবিতার বলছেন, এই জ্যোৎস্নার আলো নিয়ে এখন কি করব, আমি তো সেই হৃদয়ের হাটে পশ্চা সাজিয়ে আছি। জ্যোৎস্নার আলো কি রুক্ষ হয়? হয় না, মোহনীয় হয়। বরং আমরা পুলকিত হই, আমরা অনেকে কবিতায় লিখে ফেলি, প্রেমে পড়ে যাই। জ্যোৎস্নার আলো মানে সুন্দর। তো এখন এই জন্য আমাদের সুন্দর করে কথা বলতে হবে, সুন্দর করে ঘটনাবহুল বর্ণনা করতে হবে। এখন মামুনুল ইসলাম রহমতুল্লাহের মেহমানদারি, এই আলোকবর্তিকার মধ্যে মেহমানদারিও আছে। আলোকবর্তিকার মাধ্যমে এটার মধ্যে একটা মেহমানদারি তার বৈশিষ্ট্য আছে, সুন্নত না মেহমানদারি করা। আব্বাসুর রহমতুল্লাহ বলছেন যে মেহমান হলো আল্লাহ তাআলার রহমত। তো রহমতের সাথে কেউ আমরা ব্যঙ্গ বিদ্রুপ করব? বলেন তো দেখি। যে কিনা রহমত, যে অস্তিত্বটা রহমত, যে কার্যক্রমটা রহমত, তার ব্যাপারে আমরা সচকিত থাকবো না, দায়িত্ববোধে জাগ্রত থাকবো না? এই মেহমানদারির ব্যাপারে থাকতে হবে তো। এটা আমরা অনেকে জানি, মানি না। আমরা অনেকে শুনি কিন্তু কাজে পরিণত করি না। দেখেন, পৃথিবীতে সত্য মিথ্যার দ্বন্দ্ব আজন্মকাল থেকে চলে আসছে। সত্য মিথ্যার মধ্যে আমাদের বসবাস। নবী আলাইহিস সালামদের মধ্যে দেখেন, বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী, একজন মিথ্যা, একদিকে সত্য, একই সাথে বসবাস। একই সাথে বসবাস করেই আমাদেরকে চলতে হচ্ছে, ঠিক না? লূত আলাইহিস সালামের স্ত্রী কি অবস্থা দেখেন। তারপরে নূহ আলাইহিস সালাম, পিতা পুত্র, স্বামী স্ত্রী বিপরীত অবস্থানে থেকেও আল্লাহ পাকের একটা কুদরতি ব্যবস্থা। এখান থেকেই আমরা সত্যটা নিয়ে যেতে হবে, প্রেম নিয়ে যেতে হবে, ভালোবাসা নিয়ে যেতে হবে, নবী প্রেম নিয়ে যেতে হবে। এই সত্য মিথ্যার দ্বন্দ্বের মধ্যে সত্যটাই আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে। একবার এক ইহুদি মুসলিম পরিচয় দিয়ে তার আতিথ্য গ্রহণ করলেন, কিন্তু পাছে প্রতারণা ফাঁস হয়ে যায়। তাই তিনি থেকে পলায়নে মসজিদের একটি খুঁটির আড়ালে পলায়ন করলেন। হযরত আবু ইসহাক রহমতুল্লাহ আলাই যথারীতি তার খাবার পাঠিয়ে দিতেন শোবার বিছানাতেও। কিছুদিন পর ইহুদি যখন বিদায় নিতে এলেন, তখন তিনি বলেন, হে ইহুদি, আপনার কি এই জায়গাটা পছন্দ হয় নাই? ইহুদি বলেন, আপনি কি করে জানলেন যে আমি ইহুদি? উনি পরিচয় গোপন করে আতিথ্য গ্রহণ করছেন ইসহাক রহমতুল্লাহ আলাইহির দরবারে। উনি ইহুদি বলেন নাই। তখন উনি চলে যেতে চাচ্ছেন এক পর্যায়ে। তখন বললেন যে, হে ইহুদি, আমার মেহমানদারিকে আপনার পছন্দ হয় নাই? তখন উনি অবাক হলেন যে কি করে আপনি জানলেন ইহুদি? আমি জেনে শুনে এভাবে আমাকে আতিথ্যতায় বা দেখালেন কেন? তখন তিনি বললেন যে আল্লাহ পাক তো সবাইকে আহার দেন, কাফের মুশরিক সবাইকে, তা আমি আহার দিতে অসুবিধা কি? দেখেন, মেহমানদারির ব্যাপারে আরেকটা আছে, প্রচুর বর্ণনা আছে মেহমানদারির ব্যাপারে। তা আমি একটু সংক্ষেপে বলছি। ইব্রাহিম আলাইহিস সালামের সময় একজন আতিথ্য গ্রহণ করতে চাইলেন, মেহমান হতে চান। তার কাছে বললেন যে আমি কয়দিন থাকবো, মেহমান হব। তিনি তখন একজন অমুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে আপনি মুসলমান হন, তাহলে আমি মেহমানদারি করব, যতদিন থাকেন। তা আল্লাহ পাকের কথাটা পছন্দ হলো না, দয়া পরবশ না, ক্ষমাশীল না। তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে বললেন যে ইব্রাহিম, তুমি কি করলে? কি করলে তুমি? সে কি মানুষ নয়? বর্ণনাটা এরকম। তার আগে ওই অমুসলিম তাকে বললেন যে আমাকে তাড়িয়ে দিচ্ছেন, তাহলে আপনার অনুগ্রহ গেল কোথায়? তখন আল্লাহ পাক তাকে ওহীর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন
যে আমি তো কাফের মুশরিক অবিশ্বাসী সবাইদের খাওয়াই, তুমি ধর্মান্তরিত করবা, মুসলমান হবে, তারপর খাওয়াবা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তো হতচকিত হয়ে আবার খোঁজাখুঁজি শুরু করলেন, ওই লোক খুঁজে নিয়ে এসে আবার মেহমানদারি করলেন, আল্লাহর পছন্দ অনুযায়ী কাজটা করলেন। তো মেহমানদারির ব্যাপারে আমাদেরকে খুব সচকিত হতে হবে। কে কাফের, কে মুশরিক, কে ওজিফা করে, কে ওজিফা করে না, কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, এগুলো ইন্টারনাল ব্যাপার। খাবার দিতে হবে, তা আব্বাস রহমতুল্লাহ বলছেন। এবং খাবার পরিবেশনে দুর্গন্ধযুক্ত খাবার দেওয়া যাবে না, এটা আব্বাস রহমতুল্লাহ। এ আলোকবর্তিকা, আমি এক জ্যোৎস্নার আলোকবর্তিকা নিয়ে বসে আছি, কোথায় কেউ সাড়া, কই সাড়া দিচ্ছেন না তো। পারলে পেঁয়াজ মরিচ দিয়ে খাবার দিতে হবে, এটা আব্বাসুর রহমতুল্লাহের কথা। তা আমাদের এই খানকা কেন্দ্রিক যে মেহমানদারি, যা রান্না করে তাই তো মজা লাগে, লাগে না? এটা রহমত বরকত না? যা রান্না হয় সেই। আমি বলছি আব্বাস রহমতুল্লাহের কথা, যে তিনি বলছেন যে মেহমানদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না, রহমতকে তো খুঁজে নিতে হবে। আব্বাস রহমতুল্লাহের নামাজ মসজিদের পর থেকে বের হয়ে এখন শামীম আখতার বাবাজি দেখেন দাঁড়ান, এক প্রতিবিম্ব মামুনুল ইসলাম রহমতুল্লাহ শিমুলতলায় দাঁড়ায়, মুখ ঘুরিয়ে দাঁড়ান না, নাকি নামাজ পড়ে সাথে সাথে ভিতরে ঢুকে যান নাকি? মানুষ থেকে মুখ ফিরালে হবে? বুকে এসো, বুক মেলে আছি, আব্বাস রহমতুল্লাহর কথা। বুকের দিকে সোজাসুজি দাঁড়াতে হবে। দাঁড়িয়ে আছি সকল সংঘর্ষের মাঝখানে, আমরা সকল পক্ষের প্রতিপক্ষ, প্রতিপক্ষের প্রতিপক্ষ। তার মানে আমরা কোনো মতাদর্শ, কোনো হিংসা, কোনো অহংকারের মধ্যে নাই। আমরা এই আব্বাস রহমতুল্লাহর অনুকূলে আছি। আব্বাস রহমতুল্লাহ অনেকে এখানে দাঁড়াতেন, শিমুলতলায় দাঁড়াতেন, কোনো সময় ওয়াহিদুর রহমান ভাইয়ের বারান্দায় দাঁড়াতেন, অথবা লাইব্রেরির এখানে একটু তার স্বভাবজাত বৈশিষ্ট্য, দেওয়ালের ধারে তিনি একটু হেলান দিয়ে দাঁড়াতেন না? কি মোহনীয় দাঁড়ানো তার, কি স্মার্ট, সুপার স্মার্ট। এই শানে, তার শানে কথাগুলো আমাদের সীমাবদ্ধতা নিশ্চয়ই, তার উপর বলছি সুপারম্যান। তার দাঁড়ানোর স্টাইল অন্যরকম, আবেগ ঘন, ভালোবাসায় পরিপূর্ণ, ফিনকি দিয়ে ভালোবাসা ছোটে তার। দাঁড়িয়ে মেহমান দিকে খেয়াল করতেন, অথবা ভিতরে গিয়ে ওয়াহিদুর রহমান ভাই বা অন্য কাউকে বলতেন, দেখো তো মেহমান আছে কিনা। আমাদের আম্মা হুজুর রহমতুল্লাহ, তিনিও মেহমানদারি খোঁজ করতেন। আপাত মস্তক আব্বা হুজুর রহমতুল্লাহ একজন অন্যতম সহযোগী, গুরুত্বপূর্ণ সহযোগী। বরং এই আলোকবর্তিকা কিভাবে দেখেন পিতামাতার হক আদায় করার জন্য সচেষ্ট থাকতেন। পিতামাতার হক গুরুত্বপূর্ণ বিষয় না? বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ এই কবিতার ব্যাখ্যা বিশ্লেষণে এগুলো আসছে। দেখেন কিভাবে কবিতা লিখেছেন তিনি। এখানে কোরআন আছে, হাদিস আছে, নবী প্রেম আছে, সাহাবী প্রেম আছে, অলিয়া উলিয়া প্রেম আছে। এখন বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহর ঘটনার সংক্ষেপে বলছি। তিনি বিভিন্ন জায়গায় জ্ঞান অর্জনের জন্য যাইতেন, বিভিন্ন দরবারে যেতেন। যাওয়ার পর যে এক পর্যায়ে তিনি তৃষ্ণার্ত, তিনি ক্লান্ত, যে কোথাও জায়গায় স্বস্তি পায় না, শান্তি পায় না। কোনো এক পর্যায়ে মায়ের পাশে আসলেন আবার ঘুরে। মা বললেন যে, হে বৎস, হে বাছা, হে খোকা, হে আদরের ধন, তুমি ফিরে আসলে কেন? তোমাকে না বলছি আল্লাহর রাস্তায় যাও, আল্লাহকে খোঁজো। আল্লাহকে খুঁজতে গেলে তো মায়ের কাছেও তো আল্লাহ পাওয়া যায় না, বরং নিজের কাছে আছে তো আল্লাহ। মায়ের কাছে আছে, পিতার কাছে আছে। তো যাই হোক, তুমি চলে আসলে যে। বললো যে, মা জননী, আমি তো কোরআনুল কারীমে এই আয়াতটা পড়লাম একটু আগে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আমার এবং পিতামাতার হক আদায় করো, আমার এবং পিতামাতার শকর আদায় করো। তাহলে আমি তো শৃঙ্খলবদ্ধ একজন খাঁচা, মাটিরই খাঁচা। আমার খাঁচা তো একটাই, আমার হৃদয় তো একটাই। এই এক হৃদয় দিয়ে, এক খাঁচা দিয়ে আমি কোন দিকে যাব বলো মা? আল্লাহর ইবাদত করব না তোমার দিকে আসব? মা জননীতে আল্লাহ না, আসক্ত, আসত্তা নিমজ্জিত এই জ্যোৎস্নায় ভরপুর তার মা। বলো যে, হে বৎস, তুমি আল্লাহর দিকে যাও, আমাকে ছেড়ে যাও, যাও আল্লাহর দিকে যাও। তখন বললো যে, না, আমার যে কোনো একটা গ্রহণ করতে হবে। তখন আরও দলিলপত্র দেখে, আল্লাহ তাআলার হুকুম আহকাম দেখে বললো যে, না মা, তোমার খেদমতে আমি থাকতে চাই, একটা করব আমি, একটা করলে আর একটা পাবো। আল্লাহর হক আল্লাহ সহজে মাফ করে, দেখেন না, দলে দলে মাফ করে দেওয়ার ব্যবস্থা করেন। পিতামাতার হক কিন্তু কঠিন হক, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে না। দিন ধর্ম প্রচার প্রসারে পিতামাতার হকের ব্যাপারে তার কাছ থেকে ছাড়পত্র নিয়ে আসতে হবে। মাহমুদ ইউসুফ রহমতুল্লাহ এরকম ছাড়পত্র নিয়ে তারপর তরিকার প্রচার প্রসারে আত্মনিয়োগ করেছিলেন।
এই মায়ের খেদমতে নিয়ে যেতে থেকে তিনি আকমল হলেন, মকবুল হলেন, আল্লাহ খুশি হলো, আল্লাহ খুশি হলো। সেই মামুনুল ইসলাম রহমতুল্লাহ আলাই যখন হিজরত করেন, 71 সালের কথা পরে আসি, হিজরত করার আগে অথবা তার আগে তরিকা প্রচার প্রসারের আগে যে বাড়িতে তো বেশি যেতে পারেন না, সময় মতো যেতে পারেন না, তো মার কাছে আগেই না দাবি নামা নিয়ে নিছেন, বাবার কাছে না দাবি নামা নিয়ে নিছেন। এটা আমি জানি, সরাসরি জানি যে মা আমি কি করব, আমার তো দায়িত্ব দেওয়া হয়েছে হাকিম রহমতুল্লাহ আলাইহির দাদা পীর, তা আমি এখন তরিকা প্রচার প্রসার করব নাকি আপনার খেদমত করবো? বাবা তুমি তো দিন ধর্মের কাজই করো, অসুবিধা কি? যে না, আপনি এজাজত দিলে আমি করব, আর যদি এজাজত না দেন, যদি বলেন যে আমার কাছেই তুমি থাকো আমার খেদমতে, তাহলে আমি এখানেই থাকবো, এটা আমার শরীয়ত, এটা আমার তরিকত। এটা খুব কাছ থেকে জানা। তো তার মা না, সেই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর মতো আসত্য আলোকিত মাহমুদ ইসলামের মাকে যারা দেখেছেন, তার চোখের দৃষ্টি, তার অবয়ব, তার কথাবার্তা, তার বিনয়, তার স্বভাব সে মাহমুদ ইসলাম রহমতুল্লাহ আলাইহির মতোই। তিনি বললেন যে বাবা আমি তোমাকে অক্ষ করে দিলাম, ইসলামের জন্য অক্ষ করে দিলাম, যাও তোমাকে ছেড়ে দিলাম, যাও তুমি যেখানে খুশি সেখানে যাও। তারপরও মার মন তো মানে না। যখন কম্বোডিয়ার প্রস্তুতি নিলেন তখন তার চোখে পানি দেখেছি, অনেক মায়া দেখেছি। এ মায়া তো সেই মায়া, যে মায়া হলো আমরা রক্ত খেয়ে, মায়ের রক্ত খেয়ে আমরা বড় হয়েছি, তার খাদ্যের ঘাটতি করে তার খাদ্য অর্ধেক নিয়ে আমরা পেটের মধ্যে থেকে বড় হয়েছি। মায়া থাকবে না? নারী ছেড়া ধর না। আরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জন্মভূমি ছেড়ে যখন হিজরত করলেন তখনও তো বারবার পিছিয়ে পিছিয়ে তাকিয়েছেন, তার চোখে পানি, অশ্রু সজল, বারবার জন্মভূমির মায়া, তো মায়ের মায়া থাকবে। তো এখন মা তখন যাই হোক গেলেন, তিনি দিন ধর্মের প্রচার প্রসারে দেখেন। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো তো মাহমুদ ইসলাম রহমতুল্লাহর মধ্যে ছিল, ছিল কি না? মাহমুদ ইসলাম রহমতুল্লাহের মধ্যে সৃষ্টি প্রেম ছিল। আমাদের এখানে কুকুর ছিল অনেকগুলো, একটা কুকুরের নাম ছিল টনি, টমি। এই টমি এমন একটা কুকুর ছিল যেটা আমাদের এই যে ডানিয়েল, ওয়াহিদুর রহমান ভাইয়ের ছোট ছেলে, খুব ছোট ছিল, ও দিগম্বর থাকতো প্রায়, ওকে ছোট প্যান্ট পরে দিলেও বাইরে এসে প্যান্টটা মাথার মধ্যে ছিটো মেরে দৌড়ে ঘুরে বেড়াতো। তো ওরও একটা কারামত আছে। যাই হোক, এখন এই ডানিয়েল, কি বলতে চালাম ভুলে গেলাম মনে হয়, হ্যাঁ, টমি, এই কুকুরের উপর চড়ে সে কান ধরে হাঁটতো, ঘুরতো, কিছুই বলতো না তারে, ছোট, ওর সাথে খেলতো, কখনো প্যান্ট হাফ প্যান্ট পরে, কখনো দিগম্বর হয়ে। সেই কুকুরকে আব্বা হুজুর রহমতুল্লাহ খাবার দিতেন। কিভাবে খাবার দিতেন? এটা তাফসিরে মাঝারি লেখার সময়ের একটা ঘটনা, প্রথম দিকের ঘটনা। ভিতরে মাঝে মাঝে আমরা তার সাথে সহযোগী হয়ে কাজকর্ম করে ভিতরে দুপুরে খাওয়ার সময় অনেক সময় ডাকতেন, এই খাবার একই টেবিলে হয় সময় সময় বসতাম। কি মায়া, কি বোধ, তার মতো একজন কত বড় মানুষ, আর আমি তার বয়সে কত ছোট, খাবার তরকারি তুলে দিতেন, এই দিতেন। যাই হোক, খাবারটা এক পর্যায়ে ওই টমিকে ডাকো, টমিকে ডাকো। তা আমি বলি যে ঠিক আছে, আমার থেকে দেই বা গামলা থেকে দেই। বলে না না, আমার প্লেট থেকে কিছু দাও, আর ওখান থেকে কিছু দাও। তারপরে ওই কুকুর তখন খড়ম পড়তেন, কাঠের খড়ম, আব্বা হুজুর রহমতুল্লাহ কাঠের খড়ম পড়তেন, সেই খড়মের আওয়াজ, খটখট আওয়াজ আজও কানে ভাজে। এই যে যারা দেখছেন তারা অনেকে জানেন, সেই রহস্যময়ী খড়মের আওয়াজ ঠক 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 আসছে, আমাদের হৃদয় তখন ছন্দ হয়, এমনি হৃদয় কম্পিত হয়, আমাদের জিকির প্রসারিত হয়, প্রেম আরও বাড়ে খড়মের আওয়াজে। সেই খড়মের, আব্বা হুজুর রহমতুল্লাহ লাইব্রেরিতে বসতেন বা মসজিদে যেতেন, খড়মের পাশে ওটা হাঁটু গেড়ে বসে থাকতেন ওই কুকুর। কোনো দিন আমরা দেখি নাই, শুনিও নাই যে খড়মের উপরে গিয়ে বসছে, একটু দূরত্ব বজায় রেখে এইরকম সারেন্ডার এইভাবে বসতেন। যাই হোক, মামুনুল ইসলাম রহমতুল্লাহ যখন এতেকাপ করতেন মসজিদে, তার স্বভাব ছিল এতেকাপ অবস্থায় সাধারণত ইফতারি গ্রহণের আগে পাগড়ি পরে নিতেন। মসজিদে কি স্মার্ট, সুপার স্মার্ট, মানে কি অসাধারণ নৈপুণ্যতার বৈশিষ্ট্য, যে পাগড়ি পরতে তো সময় লাগে। আমি আমার মতো ব্যাখ্যা করছি আর কি, যে তিনি এতেকাপ থাকা অবস্থায় ইফতারি শুরুর আগে পাগড়ি পরে নিতেন সাধারণত।
এর ব্যত্যয় থাকতে পারে, আমি সাধারণত তাই দেখছি। যে পাগড়ি পরে নিয়ে এরকম পায়চারি করতেন মসজিদের ভিতর, আর তার ইফতারির প্লেট থেকে কিছু খাবার অংশ, শুধু একটা কুকুর না, 6-7টা কুকুর ছিল, যে সবগুলোকে দিয়ে আর কিছু মিলায়ে ইফতারি দিয়ে দাও। আজানের আগে তাকে ওদেরকে খাবার দেওয়া হতো। এই হলো মামুন রশিদ রহমতুল্লাহ আলাইহ। তিনি হাঁটতেন লাঠি হাতে, দেখেছেন না অনেকেই। তার হাঁটার ছন্দ, তার হাঁটার সৌন্দর্য, সুশোভিত যে তার পদবিক্ষেপ, প্রতিটা পদকে বিক্ষেপ শুদ্ধ পবিত্র। তিনি হেঁটে আসার পরে এখানে একটা দোকান ছিল, দোকান থেকে পাউরুটি কিনে নিতেন, নেওয়ার পরে পাউরুটি খেতে দিতেন কুকুরদের। একটা একটু উগ্র ছিল, একটা একটু রুক্ষ ছিল কুকুর, যে ও নিজে তো খাই, অপরগুলোকেও ছো মারে। তো এখন আব্বাস রহমতুল্লাহ আলাইহ সেই লাঠিটা সামনে নিয়ে একটু দাগ দিল এখানে, তাই একাধিক দিন, একদিন না, একটু দাগ দিয়ে লাঠিটা নাড়াচাড়া করে শান্ত কুকুরগুলোকে এক সাইড করলো, ওইদিকে কিছু দিল, আর এই রুক্ষ কুকুরটাকে সামনে নিল, আগলে নিল, আর এগুলো পিছনে, ওগুলো তো কিছুই বলবে না, ওকে সামনে আগলে নিয়ে বলল যে, মুস্কি হেসে বলল, আমি খুব কাছ থেকে মুস্কি হাসা দেখছেন না, বললো যে এখানে তো সাম্য প্রতিষ্ঠা করতে হবে, তাই আমি ওকে আলাদা করে রাখলাম, ওকেও দিতে হবে, একেও দিতে হবে। তা যার সামর্থ্য, যার আওতার মধ্যে এই সমস্ত শরীয়তের বিষয়াদি প্রয়োগের ক্ষমতা থাকবে, তারা করবে। তার সামর্থ্য আছে, এই সময় দুটো আলাদা করে তাকে খাবে। এখানে সাম্য প্রতিষ্ঠা করতে হবে, সমতা প্রতিষ্ঠা করতে হবে, কেউ খাবে কেউ খাবে না, এরকম না। এখন মাহমুদ হোসেন রহমতুল্লাহ বৈশিষ্ট্য এরকম। মাহমুদ হোসেন রহমতুল্লাহ, তার ধৈর্য, তার সহিষ্ণুতা কেমন। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই কে তার মুরিদরা কেউ কেউ জিজ্ঞেস করলেন বিনয়ের সহিত, হুজুর আপনি সময় কিভাবে কাটান? তার ভক্তরা বলল যে আমি পৃথিবীতে 4টা আমার বাহন আছে, যানবাহন আছে, মানে বাহন, এই 4টা বাহনে চড়ে আমি পৃথিবীতে সময় কাটাই। কি 4টা বাহন? বলো, আমি যখন কিছু নিয়ামত লাভ করি তখন কৃতজ্ঞতার বাহনে চড়ে আমি আল্লাহর দিকে গমন করি, সয়রেল আল্লাহ, আল্লাহর দিকে গমন করি। ফিল্লা তো পরে হবেই আল্লাহ তাআলার দয়। আমি কৃতজ্ঞতার যানবাহনে চড়ে তখন আল্লাহর দিকে গমন করি, মানে উল্টা দিকে না, বিমুখ হয়ে না। আর যখন বিপদ আপদ হয় তখন সহিষ্ণুতার যানবাহনে চড়ে আল্লাহর দিকে গমন করি। আর যখন ইবাদত করি, আর যখন বন্দিগি করি, তখন প্রেমের যানবাহনে চড়ে আল্লাহর দিকে গমন করি। আর যখন গুনাহ করি, আর যখন পাপ করি, তখন আমি তওবার যানবাহনে চড়ে আল্লাহর দিকে গমন করি। তাহলে এই 4টা বৈশিষ্ট্য এই মামুন রহমতুল্লাহের মধ্যে আছে, নাহলে জ্যোৎস্নার আলো তার মধ্যে থাকার কথা না, নিশ্চয়ই আছে। এই 4টা বৈশিষ্ট্যই মামুন রহমতুল্লাহের মধ্যে আছে। এই যে তওবা, সহিষ্ণুতা, কৃতজ্ঞতা, তার ধৈর্য, তার সহিষ্ণুতা কেমন দেখেন। তিনি কত বড় লেখক, কত বড় ব্যক্তি, আমাদের চেয়ে অনেক বয়সও তো বড়। আমরা তো সাধারণ গুনাহগার মুরিদ, আমাদের সাথে রাখছে বলেই না। বিরামপুরে পাবলিক লাইব্রেরিতে 75তম একটা প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছিল। তখন স্থানীয় কবি সাহিত্যিক এবং বিভিন্ন মিডিয়ার লোকজন, স্থানীয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক, স্কুল শিক্ষক, সুধীজন, সমাজপতি, তার ছোটবেলার বিভিন্ন বন্ধুবান্ধব, তার শিমুলতলির সেই মৌজা মির্জাপুরের কিছু কিছু মুরব্বী লোক সহ একটা অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে তার বক্তব্যটা আমাদের কাছে নাই, সোহাগের কাছে দীর্ঘদিন ছিল, করিমুর রহমান চাচার কাছে দীর্ঘদিন ছিল। যাই হোক, অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব দেওয়া হলো আমাকে। দেওয়ার পরে অনুষ্ঠান সঞ্চালন হচ্ছেও। তো তার একজন সিনিয়র, ইমিডিয়েট বড়, তার দাদা বাড়ির প্রতিবেশী, ইসমাইল ভাই নাম। তা তার আকাঙ্ক্ষা ছিল সেও যাতে কিছু স্মৃতিচারণ করে। তো মিডিয়ার লোকজন এত তাড়াহুড়া করছে, আর লোকজন সবাই অনেক সময় ব্যয় হয়েছে। তো একটা পর্যায়ে উনি বলেও নাই যে এরপরে তার বক্তব্যটা দিও, আমাকে বলে নাই। তো যাই হোক, আমি একবার ভাবলাম যে তাকে দিব, তা ভাবলাম যে না, সময় কম, আবার উনিও আবার সময় কম চাচ্ছে কিনা। তো এক পর্যায়ে ওনার বক্তব্য যখন দেওয়া হলো না, মামুন রহমতুল্লাহ প্রধান অতিথি, তাকে যখন বক্তব্য দেওয়ার নাম ঘোষণা করলাম, উনি উঠেই
প্রথম বক্তব্য দিলেন যে পৃথিবীতে দীর্ঘতম বক্তব্য আর সংক্ষিপ্ততম বক্তব্য, এই দুটার কথা বললেন। যা হোক, ওইদিকে আমরা যাচ্ছি না। তিনি শুরুতেই অল্প কিছু কথা বলার পরেই উনি বললেন যে আমি বুঝতে পারি নাই কেন যে ইসমাইল ভাইকে সঞ্চালক মহোদয় বক্তব্য দেওয়ার সুযোগ দিল না। যা হোক, আমরা মূল বক্তব্যে আসি। কি সহিষ্ণুতা! তিনি কি বলতে পারতেন না? তার ধৈর্য কেমন! বললেন, সঞ্চালক মহোদয় কেন যে ইসমাইল ভাইকে দিল না আমি বুঝতে পারলাম না, বক্তব্যের সুযোগ দিল না আমার। তা তার সহিষ্ণুতা কেমন, তার ধৈর্য কেমন! সহিষ্ণুতার সীমারেখা তো আরও আছে। আর কৃতজ্ঞতার বিষয় তো আছেই। তিনি সদা সর্বদাই তার পীর সাহেবের উসিলায় বলতেন যে আমি আব্বা হুজুর রহমতুল্লাহ পাইছি, আব্বা হুজুর রহমতুল্লাহ উসিলায় এই পাইছি সেই পাইছি। তিনি এতেকাব করতেন সাধারণত তার খেলাফত পাওয়ার আগে উনি বিরামপুরে এতেকাব করতেন, নিজ মহল্লার মসজিদে, মাটির মসজিদে। হাকিম রহমতুল্লাহ আলাইকে দেখার সুযোগ হয়েছিল আমার। সে 78 সালে একবার ঢাকা আসলাম করাতিটোলায়। যাই হোক, ওর বক্তব্য দীর্ঘ হচ্ছে। যাই হোক, তখন 78 সালে যখন আসলাম তখন আম্মা হুজুর রহমতুল্লাহ আলাই, আব্বা হুজুর রহমতুল্লাহ আলাই, সংসারে এই দুইজনই। আমি আব্বার সাথে আসলাম। আসার পরে এক পর্যায়ে আম্মা হুজুর রহমতুল্লাহ আলাই তা আমাকে ছোটবেলা থেকেই খোকার ছেঁড়া করে বলতো, এই ছাড়া দিঘায়, ছোট ছিলাম তো, বলে এই ছাড়া তুই কি বাজার করতে পারবি? যে হ্যাঁ, আমি তো বাজার করি। আমি মেজো ভাইয়ের সাথে, তপন ভাইয়ের সাথে বা সেজো ভাইয়ের সাথে বাজারে যাই, 4 আনা 8 আনা পাই, খুশি হয়ে যাই আমি। এমন দায় আমাকে তো টাকাও দেয়, আমি তো বাজার করি মাঝে মাঝে। তা তুই তো সাথে করিস, একাই পারবি? হ্যাঁ, একাই পারবো। সে দয়াগঞ্জ বাজারে হাফ প্যান্ট পরা অবস্থায় গেলাম, যে বাজার করে আসলাম, পেঁয়াজ, মরিচ, আরও কিছু নিয়ে আসলাম, সব ফ্রেশ। দেখে নিয়ে আসলাম, বেছে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আহমদ রহমতুল্লাহ বাজারের ব্যাগ দেখে তো বললো যে এই ছাড়া তো ভালোই তো বাজার করছিস রে, তোর ভাই তো এরকম বাজার করতে পারে না, কি যে করে, এই খালি পচা পেঁয়াজ নিয়ে আসে, এই পেঁয়াজ নিয়ে আসে, সেই পেঁয়াজ নিয়ে আসে। দাঁড়া, তোর ভাই অফিস থেকে আসুক। তখন অফিস সাধারণত 2:30টার দিকে ছুটি হতো, সকালে 7:30টায় শুরু হতো। যাই হোক, ও না, হ্যাঁ, রবিবারে ছুটি থাকতো, তখন সরকারি ছুটি। তা আব্বাস রহমতুল্লাহ যখন আসতাম তখন তো আমি ভাই বলতাম। এসে বললো যে দেখো তো তরুণ কি সুন্দর বাজার নিয়ে আসছে, আর তুমি খালি পচা বাজার নিয়ে আসো। কয় যে তরুণের কাজ করছে, আমি তো আমার কাজ করি, তোমার কাজ আবার কি করো? কয় আরে এই পচা পেঁয়াজগুলা কেনার সময় এইগুলা কিনে সবগুলা নিয়ে আসছি আমি। এই কেনার সময় তার যে খুশি ভাব, আমি যখন টাকাটা দেই, ও খুশি ভাবটা তো তুমি দেখো নাই, যে এই পেঁয়াজটা সব দিয়ে দিতে পারলো, চাল ডাল কিনে তার বাচ্চাদের সাথে মিলিত হতে পারবে, এই খুশিটাই তো আমি দেখতে চাই। তা আসত্তা, ওই ভালোবাসার, ওই দয়ার তীরবিদ্ধ পাখি, ওরা শেষ, পাখি ফিরে আসে। মামুনুল রহমতুল্লাহ আলাই এই আত্মিক জগতে ওরা শেষ করে আমাদের এখানে ফিরে আসছে, যার ফলে আমরা তাকে পেয়েছি। দাউদ আলাহ সাল্লামের একটা ঘটনা। দাউদ আলাহ সাল্লাম একবার জনতার মাঝে থাকতে, সৃষ্টিগুলোর মধ্যে থাকতে বলে যে আমার ইবাদতের একটু ডিস্টার্ব হচ্ছে, আমি নির্জনে চলে যাই, আমি মরুভূমিতে চলে যাই। তো উনি মরুভূমিতে চলে গেলেন। আল্লাহ তাআলা ওহী করলেন, ওহীর মাধ্যমে বললেন যে দাউদ, তুমি পালিয়ে যাওয়া গোলামের মতো তুমি পালিয়ে গেলে কেন? বলে আল্লাহ, আমার তো ইবাদত বন্দিগিতে বাধা হচ্ছে, এই যে এত কোলাহল, এত কিছু জনতার অবস্থান। বললো যে আমি তো লৌহ মাহফুজে তোমাকে মনিব হিসাবে লিখে রেখেছি। মনিব মানে নবী হিসাবে লিখেছি। তোমার কাজ তো জনতার মধ্যে নির্জনতার মধ্যে জনতাকে হেদায়েতের আলো দেওয়া। দাউদ আলাইহিস সালাম আবার জনতার মধ্যে ফিরে আসলেন। তো মামুনুল রহমতুল্লাহ ওরকম এই আসত্তা সুন্নতের আলোকে আলোকিত যদি না হতো, ওই জ্যোৎস্নার আলোকে আলোকিত যদি না হতো, তাহলে ওই মুজ্জুব হয়ে ওই জঙ্গলে চলে যেত। আল্লাহ পাক দয়া করে এমন এলমে লাদুনিয়ার এলমে শরীয়ত তাকে দান করেছেন যে আসত্তা বাইরে থেকে কিছুই বোঝা যাবে না। আমরাও মানুষ, তাদেরও চোখ আছে, তারও নাক আছে, সে কথা বলছে, সাধারণভাবে বসছে, কিন্তু আসত্তা আলোকিত, ওই জ্যোৎস্নার আলোয় আলোকিত। মামুনুল রশিদ রহমতুল্লাহ আলাই, এই মামুনুল রশিদ রহমতুল্লাহ আলাই বহু এরকম মানবীয় গুণাবলী আছে। বহু ধর্মবোধে জাগ্রত হয়ে ধর্মীয়
চিন্তা চেতনার আমানতদারি আছে, শিষ্টাচার আছে, বিনয় আছে, কৃতজ্ঞতা আছে, তার প্রেম আছে, তার ভালোবাসা আছে, তার রুক্ষতা নাই। তো মাহমুদ রশিদ রহমতুল্লাহ আলাইহির এই বৈশিষ্ট্যের মাঝে আমাদের ডুব দিয়ে থাকতে হবে। সময়কে তো আমরা শাসন করতে পারি না, সময়ের সঙ্গে সমন্বিত হয়ে চলতে হয়। আমি দুঃখিত, মনে হয় দীর্ঘ সময় নিয়ে ফেললাম। আলোচনা তো রয়েছে, এই কবিতার আলোচনা আরও থাকবে, শেষ হয় নাই। ওই অনেক অংশের এক অংশ আল্লাহ পাকের দয়ায়, কিন্তু এখন আর সুযোগ নাই, বেশি সময় নিয়ে ফেলেছি, আমি দুঃখিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।